চাঁদপুরের মৎস্যপুত্তর উপজেলার বিনন্দপুর গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ রাজীব মিয়াজির কাছে চাঁদা দাবিতে হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত 6 মে দোকানে যাওয়ার পথে আসামিরা তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ সময় তার কাছে থাকা 3,15,650 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে আসেন। এ বিষয়ে মামলার বাদী রাজীব মিয়াজি বলেন, আমি বিদেশ থেকে এসে কষ্ট করে ব্যবসা শুরু করি, কিন্তু আসামিরা দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদার দাবি করে আসছিল। ঘটনার দিন টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমার কাছে থাকা ব্যবসার টাকা ছিনিয়ে নেয়। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। এই বিষয়ে বিবাদী পক্ষের সাথে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায়নি। আমার ছেলেরা আমার টাকা পয়সা লিয়ে যাইতে চাইছিল বিকাশ করে, বিকাশের টাকা পয়সা লাইতে যাইতে ছেলে হারা নিয়া এটা বিকাশের টাকা পয়সা যা আছে সব হারা নিয়ে অনেক তারা আমার ছেলেরা মারধর করছে। আমরা এটা বিচার চাই প্রশাসনের কাছে। আমার বাসুরের ছেলের কাছে শুনলাম আর কি টাকা পয়সা সবগুলো নিচে। আমরা তো আয়সা দেখি বেলা রিটন, মফিজ, রিপন, একেবারে সালম তারা নাকি আসছিল উপস্থিত আমার রাজীব কাকার কাছে। না অপরাধে আমার বাসুরের ছেলেরা মারধর করছে, এটা আমরা বিচার চাই। আমি বিগত দিন আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরতে আসার পরে আমার কাছে মোহাম্মদ লিটন মিয়াজি, মফিজ মিয়াজি, রিপন পাটোয়ারি ও শালম মিয়াজি, ওনারা 4 জনে আরো অজ্ঞাতনামা 4-5 জন লোক ছিল। ওনারা আমার কাছে চাঁদা দাবি করে, 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবি করতে অস্বীকৃতি আমার কাছে রাস্তাঘাটে যেখানেই দেখে চাঁদা দাবি করে। যখন আমি দিতে অস্বীকৃতি জানাই, তখন এক পর্যায়ে গত 6 তারিখে আমাকে বিনন্দপুর মিয়াজি বাড়ি পারিবারিক কবরস্থানের সামনে রাস্তার উপরে আমাকে অ্যাটাক করে।